আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়াই কিভাবে মুসমুসে মুসুরির ডালের বড়া বানাবেন। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওর সঙ্গে থাকুন। তো শুরুতেই বলে নিচ্ছি, ইতিমধ্যে যারা যারা ভিডিওতে যুক্ত হয়েছেন লাইক না দিয়ে থাকলে একটি লাইক দিয়ে দেবেন প্লিজ। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। তো আর কথা না বাড়িয়ে তো চলে যাচ্ছি মূল ভিডিওতে। ডালের বড়া বানানোর জন্য আমি কিছু মুসুরির ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তো দেখতে পাচ্ছেন এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো অনেকটাই ফুলে উঠেছে। তো এখানে কিছু লবণ দিয়ে আমি ভালোভাবে কষলে নিচ্ছি, খুবই সুন্দরভাবে টাইম নিয়ে কষলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন সবগুলো। তো এবার দিয়ে দিলাম কিছু ময়দা। তো তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। তো তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কিছু আদা কুচি, তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। তো কিছু আস্ত জিরা দিয়ে দিলাম কিছু কালো জিরা, আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। তো তারপর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে এখন আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তো এখানে ধনিয়া পাতাও অ্যাড করা যাবে, তো আমার কাছে ধনিয়া পাতা ছিল না, ধনিয়া পাতা দিলে আরও মজা লাগে। তো যে ধনিয়া পাতা খেতে পারেন দিবেন, আর যারা যারা খেতে না পারেন স্কিপ করবেন। তো আমি বেসনটা দিতে ভুলে গিয়েছিলাম, তো এই পর্যায়ে বেসন দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি কিছু ঠান্ডা পানি দিয়ে তারপরে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তো এখানে একটু সময় নিয়ে মাখিয়ে নেবেন। তো এই তো মাখানো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি আগেই চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছিলাম, সেখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তো তেল গরম হয়ে গেছে। তো এক এক করে বড়াগুলো দিয়ে দিচ্ছি। আমি মিডিয়াম সাইজ করে বড়াগুলো দিয়ে দিচ্ছি। এরকম করে মসুর ডালের বড়া বানালে খেতে খুবই মজা লাগে এবং কি খুবই মুচমুচে হয়। তো এক পিঠ হয়ে গেছে, আমি অপর পিঠ উল্টিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার এসেছে। তো এই পর্যায়ে হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি একটা ছাকনাতে। এরকম একটা ছাকনাতে বড়াগুলো উঠালে অতি দ্রুত তেলটা ঝরে যায়। তো বিশেষ করে আপনারা এরকম ঝালের ভিতরেই উঠাবেন। তো এই তো তেলগুলো ঝরে গেছে, আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এই তো খুবই সহজে তেলগুলো ঝরে গেল। তো এই পর্যায়ে আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো এই তো হয়ে গেল মুচমুচে মসুর ডালের বড়া বা পাকোড়া। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।